আর শেষ কেটেই বেড়াচ্ছে। এই আমি সেদিন বলেছিলাম না অনিমেষ ফার্স্ট হবে, আমার কথা ভুললো কিনা? তখন তো তুই হেসেছিলি। এখন আরে বাবা, এই যাত্রার কথা নয়, এ দোস্তার মতো নেপাল মাইতির কথা। এটা তুই তাড়াতাড়ি যে বলবো তা ফুলতেই হবে। আচ্ছা, অনিমেষ না হয় তোর জন্য পাস করেছে, কিন্তু তোর নিজের জন্য তুই কি করেছিস? নাকি গোল্লার খাতায় নাম লিখিয়েছিস? ধীরে বসো, ধীরে। লেখাপড়া যেমন হবে না তা আমি জানি। কলেজে আসতে হয়, আসছি যাচ্ছি, বাপের পয়সার সব ব্যবহার করছি। তুই বলতে চাইছিস লেখাপড়া তো কোনোদিনই হবে না? মাথা খারাপ। যার বাপ নাম সই করতে গেলে 3 বার হুচট খায়, তার ছেলে কখনো বিদ্যার্থী হতে পারে না। অতএব যতবার এই পরীক্ষা দেব, ওই পরীক্ষার খাতায় গোল্লা ছাড়া কিছু নেই। বাহ, চমৎকার! এই না হলে বাপের সুপুত্র, তেমনি ভাবে বাপের পয়সা ধ্বংস করে লাভটা কি হচ্ছে শুনি? লোকসানটাই কি হচ্ছে শুনি? বাবা মূর্খ, পরের উপর নির্ভর করে ব্যবসা চালিয়ে সে যদি লোকসানের খতিয়ান করতে পারে, তারই ছেলে হয়ে মাস্টারদের ওই পেট ভরাতে কলেজের মাইনে দিচ্ছি, ক্লাসের সিট বজায় রাখছি, সেটা অন্যায় কিছু করছি। সাব্বাস, তোর প্রতি তারিফ না করে আমি পাচ্ছি না। আরে বাবা, লেখাপড়া শিখলেই যে বুদ্ধির জোগায় সেটা কিন্তু না। এটা যে আউট নলেজ, অনেক কসরত করে শিখতে হয়। আর শিখে কাজ নেই, এবার চল তো দেখি, চল। অনিমেষ আসছে না কেন? চল। আরে পাগলা দা, এই রে পাগলা দা। হ্যাঁ গো, তোমাদের এখানে কি হবে তো? এত সাজিয়েছো কেন? সে কি তুমি শোনি পাগলা দা? রায়বাড়ির ছেলে অনিমেষ পাস করেছে, বিলেত যাবে কিনা, তাই আমাদের কলেজ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। তাই নাকি? খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। হবে হবে বলছো? জানো আমার বেহালা বাগদাসী কত ভালোবাসে। আমার গান শুনে দাঁড়াও দাঁড়াও, কি গানটা গাইব একবার মনে করে দেখি, দাঁড়াও। কিরে, তোদের সব কমপ্লিট? শিওর। এই স্যার এখন আসেনি? তাই তো দেখছি, উনি না এলে তো কোনো কাজই হবে না। এই নেপাল, একবার এগিয়ে দেখ না। অলওয়েজ অ্যাগেন্স্ট। তুমি হঠাৎ কি মনে করে? তুমি পাস করেছো, বিলেত যাবে, তাই সকলের সঙ্গে আমিও তোমায় ওই কি যেটা বলে গো, আজকে তোমাকে সেই গানটাই শোনাতে হবে পাগলা দা, যে গানটা তুমি। অনিমেষ, স্যার আসছে। আমার বড্ড দেরি হয়ে গেছে, আশা করি তার জন্য তোমরা কিছু মনে করনি। আজ আমাদের বড় আনন্দের দিন, রাধারানী কলেজের গৌরব তথা আমাদের গ্রামের গৌরব। আমার পরম ছেলের অনিমেষ বিলেত যাচ্ছে ডাক্তারি পড়তে। আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তুমি জয়ী হও, এসো 10-এর মুখ উজ্জ্বল করো। আমাদের কলেজের বা মাধবপুর গ্রামের বন্ধু মহলের তরফ থেকে আমাদের বিজয়ী বন্ধুকে জানাচ্ছি বিজয়ীর অভিনন্দন। অনিমেষ চৌধুরী, অনিমেষ চৌধুরী, অনিমেষ চৌধুরী। মনে রেখো দুটি কথা, জানাই তোমার আমি এই মনসের বারতা। মনে রেখো দুটি কথা, ও বন্ধু আমার আজি, মনে রেখো দুটি কথা, জানাই তোমারে আমি এই মনসের বারতা। মনে
দুটি কথা আমার আমি মনে রেখো দুটি কথা। দাদা তুমি কাঁদছো পাগলা দা? দাদা আমি কাঁদবো কেন? আজ যে হাসির দিন, তুমি কত বড় হবে তার চোখের একজন হবে। দাদা আমি যাই, তাকে বলে আসি মালা তোলার পর তোমার পাগলা দা দেখবে এসো তব সাজে কত না সোহাগ লাজে। দেখবে এসো নব সাজে কত না সোহাগ লাজে। অভিসারে চলে গেলে, অভিসারে চলে গেলে ভাগে নীরবতা। মনে রেখো দুটি কথা ও বন্ধু আমার আদি, মনে রেখো দুটি কথা। জানাই তোমারে আমি এই বর্ষের বারতা, মনে রেখো দুটি কথা ও বন্ধু আমার আদি, মনে রেখো দুটি কথা। আমাদের বন্ধুবর শ্রী অনিমেষ চৌধুরী যে শিক্ষা লাভ করতে মাধবপুরের মায়া কাটিয়ে চলে যাচ্ছে, তার জন্য সত্যিই আমাদের মন কাঁদছে। কারণ আর তো কেউ নেই যে দুঃখ দূর করতে আমাদের হাত ধরে বলবে আমি আছি তোমাদের ভাই, আমি আছি তোমাদের সাথী, তোমাদের ব্যথার ব্যথী। প্রভু প্রভু প্রভু। দেখি বকুল তুই? খবর কেমন আছেন মাস্টার মশাই? ভালো। আমি যাই সুকান্ত, আমার একটা বিশেষ দরকার আছে, তোমরা কিছু মনে করো না। অনিমেষ যাওয়ার সময় আমার সঙ্গে একবার দেখা করে দিও। আচ্ছা স্যার। কি হলো রে, তোদের মাস্টার আমাকে দেখেই চলে গেল? ও ভয় পেয়েছে বুঝি? কি বলছিস? ভদ্রভাবে কথা বলতে জানিস না? ভদ্র? আবে অনিমেষ, ওসব ভদ্র ভদ্র অনেক আগে ধুয়ে মুছে সাফ করে ফেলেছি। আরে আরে আরে, তারপর ফুলের মালা গলায় পরে বর্ষে যে কোথায় চললি? বিয়ে করতে যাচ্ছিস না, অনিমেষ কাল বিলেত যাবে, তাই আমরা তাকে অভিনন্দন জানাতে কলেজের ফাংশনের আয়োজন করেছি। ও তাই বুঝি দেয়ালে বড় বড় করে লেখা অনিমেষ চৌধুরী জিন্দাবাদ, গরিবের দরদি বন্ধু অনিমেষ চৌধুরী জিন্দাবাদ। সুকান্ত আমি চলি রে। আরে যাবি বই কি? নিশ্চয়ই যাবে, এখানে দাঁড়ানো তোর মোটেই উচিত নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত এই অনিমেষ চৌধুরী তোর মতো ছিয়ে ছেলে স্কান্ডেল লোফারের কাছ থেকে কোনোদিনই শিখবে না। লোফার? কিরে তুই বা দাঁড়িয়ে রইলি কেন? আরে যা যা, বড় লোকের ছেলে জয় দে, ভয় নেই, অনেক পাবি। কেন তোরা ওর পিছনে জয় দিয়ে দর্জনের কাছে বাহবা কিনতে যাচ্ছিস? ও বড় লোকের ছেলে বলে। ছি সুকান্ত ছি, পয়সা এমন জিনিস যে ছুড়ে দেবে তার জন্য হাত তুলতে হবে। কই আমি তো একদিন পয়সার অভাবে পড়তে পারিনি। কলেজ থেকে যেদিন আমাকে বের করে দিয়েছিল সেদিন আমি কত কেঁদেছিলাম, কত বড় বড় মাস্টারের পায়ে ধরেছিলাম, কত বন্ধু বান্ধবের কাছে হাত পেতে ভিক্ষে চেয়েছিলাম। সেদিন তো আমার হয়ে কেউ হাত তুলে বলেনি এ অন্যায় চলুন চলবে না। চলে যাবে? আরে যাবো তো নিশ্চয়ই। যাবার আগে তোদের এই শিক্ষিত সমাজের মাথার মনে ওই গোস্বামী মাস্টারের সঙ্গে দেখা করে বলে যাব যে ঘুষ খেয়ে পাশ করিয়ে দিয়ে মিথ্যে নাম ভুলিয়ে কোনো লাভ হবে না, ফাঁস একদিন না একদিন হবেই। আর সেদিন দেখবি আজ যারা তাকে মাথায় তুলে নাচছে তারা একদিন ঘাড় ধরে ফেলে দেবে ওই পথের ধুলোয়। সহস্তর আমাদের সামনে দাঁড়িয়ে তুই ছাড়া নিন্দা করছিস? ও গায়ে লাগলো বুঝিয়া, শরীর সাক্ষী মাতা। তোমার
তুই আমাকে মারলি সুকান্ত, তুই আমাকে মারলি সুকান্ত, তুই আমাকে মারলি সুকান্ত। বেশ করেছিস রে, এটাই আমার তোদের কাছে পাওনা ছিল। ভালোই করেছিস, ভালোই করেছিস। তবে একটা কথা তোরা মনে রাখিস, তোদের এমন একদিন আসবে সেদিন আমার মতো এমনি করে জ্বালায় পড়ে বলতে হবে, লেখাপড়া শিখলে আমরা বেকার, আমাদের খেতে দাও, পড়তে দাও, মানুষের মতো বাঁচার সুযোগ করে দাও। আর সেদিন দেখবি আজ যার নামে তোরা মাতোয়ারা হয়েছিস, সে তোদের দিকে ফিরেও তাকাবে না রে সুকান্ত। যাচ্ছি রে সুকান্ত, যাচ্ছি। সুকান্ত, তোদের জন্য মনটা খুব কাঁদে রে সুকান্ত। ঝিয়ের ছেলে বলে তোরা আমাকে ঘৃণা করে বিদ্রোহ করে দূরে সরিয়ে রাখিস। তোদের বন্ধু হওয়ার সুযোগ আমি কখনো পাইনি। তোরা আমাকে যতই ঘৃণা করে দূরে সরিয়ে রাখিস না কেন, আমি তো জানি তোরা ছাড়া আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তাই বারবার তোদের অপমান সত্ত্বেও আমি তোদের কাছে ছুটে আসি রে সুকান্ত। ভালোবেসে এসেছিলাম, পাওনাটা হাতে হাতে ফিরে গেল। জানিস সুকান্ত, আজ দুদিন আমি পেট ভরে খেতে পাইনি। খিদে পেটের নাড়ি মোচড় দিয়ে উঠেছে, কারো কাছে এতটুকু খাবার পাইনি। এটা আমি একজনের কাছ থেকে হাত পেতে বিক্রি করে নিয়ে এসেছি। ঘৃণা করে সেটা মাটিতে ছুঁড়ে ফেলে দিলেও এটাই আমার আজ খাবার রে সুকান্ত। যাচ্ছি রে সুকান্ত, ভালো থাকিস। তারা দেখুন, ক্ষমা করে দে গোকুল, আমার অন্যায় হয়েছে। তাই হয় রে সুকান্ত, তাই হয়। ওরে সুকান্ত, এমনি অন্যায়ের জন্য আজ আমি পথে পথে ঘুরছি। লেখাপড়া শিখেও ঝিয়ের ছেলে হয়ে আজ তোদের সংসারে আমার ঠাই হলো না। লেখাপড়া শিখে আজ আমি হয়ে গেলাম সুকান্ত। আমার মা মরে যাওয়ার পর তোদের এই ভগবান আমাকে মানুষ না করে একটা অমানুষ তৈরি করেছে। তাই আজ আমি কখনো থাকি রাস্তায়, কখনো থাকি ফুটপাতে, কখনো থাকি জেলের অন্ধকার ঘরে। আলো আধার আজ আমার কাছে একাকার হয়ে গেছে রে সুকান্ত, একাকার হয়ে গেছে রে সুকান্ত, একাকার হয়ে গেছে। আশ্চর্য, গোকুলটা চোর হয়ে গেল। না না, এ অন্যায়, এ অন্যায়। মাত্র 1 মাসের মাইনের জন্য কলেজ থেকে তাকে বের করে দেওয়া এ খুবই অন্যায়। হাত থেকে কেউ কোনোদিন
আর কেউ ভাবেও না। স্যার আপনি? বকুল চলে গেছি। হ্যাঁ স্যার, কিন্তু আমি একটা অন্যায় করে ফেলেছি স্যার। বকুলের গায়ে হাত দেওয়া তোমার খুবই অন্যায় হয়েছে স্যার। আজ বকুলের সামনে দাঁড়াবার মতো সৎ সাহস আমার নেই, তাই লজ্জায় আমি তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম। সুকান্ত, সব সময় একটা কথা তোমরা মনে রাখবে, আমরা শিক্ষক, কেউ আমাদেরকে শ্রদ্ধা করবে, কেউ বা রূঢ় ভাষায় কথা বলে তাদের মনের বোঝা হালকা করবে। তাই বলে আমাদের রাগ করা উচিত নয় বাবা। স্যার আমি রাগ করো না বাবা, ছেলেটি সত্যি বড় ভালো ছিল। যেমন ছিল পড়ামন, তেমনি ছিল তার স্বভাব চরিত্র। মাথা উঁচু করে সে কোনোদিন কার সামনে কথা বলতো না। আমার মনে হচ্ছে আজ যদি সেখানে থাকতো তাহলে অনিমেষের আগে সে প্রথম স্থান অধিকার করত। ভগবান বীরু, তাই সে আজ পড়ে আছে ওই অন্ধকারের বুকে। স্যার যাও, অনিমেষ তোমাদের সবাইকে ডেকে গেছে, যাও, দেরি করো না। যাচ্ছি, কিন্তু কিছু বলবে? সেদিন যদি আপনি গোকুলকে একটু দয়া করতেন তাহলে রাস্তার জীবনটা এমনি ভাবে স্রোতের টানে ভেসে যেত না। গরিব বলে সেদিন তার দিকে কেউ ফিরেও তাকায়নি। এই আমাদের একতা, এই আমাদের সমাজ। কেউ কাঁদে আবার কেউ বা হাসে। আমাদের দোষেই, আজ আমাদের দোষেই সারা দেশে জ্বলছে অশান্তির আগুন। মাফ করবেন স্যার, কথাটা বলতে আমার ইচ্ছা ছিল না, কিন্তু এই গোকুলের চোখের জল আমার মনটাকে ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে। যদি কিছু অন্যায় করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। সবাই বলছে অন্যায়, কিন্তু এর জন্য দায়ী কে, কেউ তা জানে না। আজ যদি সত্যটাকে স্বীকার করে খুলে ফেলে তার আসল রূপ, তাহলে প্রতিজ্ঞাবদ্ধ আমি, বলতে আমি পারি না। ভগবান, তোমার কাছে আমার একটি মাত্র মিনতি, পরের দাও বিষম কুড়িয়ে যে বিজয়ের রথ আমি চালিয়ে চলেছি তাকে তুমি থামিয়ে দিও না ঠাকুর, তাকে তুমি থামিয়ে দিও না, থামিয়ে দিও না।